ভারী বর্ষণে মৌলভীবাজারে নিম্নাঞ্চল প্লাবিত। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালে আলাহি কুটি। কুটি, নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে কিনা সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ জেসিকা। আপনি যেমনটি বলছিলেন, মৌলভীবাজারে এই তৃতীয় ধাপে বন্যা হয়েছে, অর্থাৎ মৌলভীবাজারের এই মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের কৈলাস শহরে ভারী বৃষ্টিপাতের কারণে মৌলভীবাজারের যে প্রধান নদ নদীগুলো যেগুলো আছে সেইগুলা অনেকটাই ফুলে ফেঁপে উঠেছে। অর্থাৎ মৌলভীবাজারের মনু নদী ইতিমধ্যে রেলওয়ে ব্রিজ পয়েন্ট সেখানে 95 সেন্টিমিটার, চাঁদদিঘা ব্রিজ পয়েন্ট যেটি সেখানে 65 সেন্টিমিটার এবং ধলই নদী 46 সেন্টিমিটার এবং জুরি নদী 169 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ারা নদী বিপদসীমার লেভেল দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 2 দিনের ভারী বর্ষণের ফলে মৌলভীবাজারের নিম্নাঞ্চল অনেকটা প্লাবিত হয়ে পড়েছে এবং মানুষের ঘরবাড়ি অনেকটাই প্লাবিত হয়ে আছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারের এই ভারী বর্ষণের ফলে মৌলভীবাজারের রূপা আমন সেটা প্রায় 14,000 হেক্টর এর বেশি জায়গা ইতিমধ্যেই নিমজ্জিত হয়ে পড়েছে এবং মৌলভীবাজারের ধলাই নদীর ভাঙন দিয়ে ইতিমধ্যেই 4টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, যার কারণে মানুষের অনেকটাই ভোগান্তির সৃষ্টি হয়েছে। এছাড়াও মৌলভীবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ডের যে নদীর তীরবর্তী যেসব এলাকা সেটা প্লাবিত হয়েছে। মানুষজন ঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে এবং এখন পর্যন্ত কোনো প্রকার ত্রাণ সামগ্রী তাদের কাছে পৌঁছায় নাই। গতকালকে থেকেই মানুষের মধ্যে এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সেই সাথে একটি বিষয় জানাতে চাই যে এই দুর্ভোগের কারণে মৌলভীবাজার তৃতীয় ধাপে বন্যা হওয়ার পরে মানুষটা অনেকটা নিঃস্ব হয়ে পড়েছে, যার কারণে মানুষের অনেকটা অনাহারে দিন কাটাচ্ছেন। গতকালকে থেকে এই নদীগুলো পানি বৃদ্ধি পেয়েছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে আরও পানি বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে, অর্থাৎ গত যে 2টি ধাপে বন্যা হয়েছিল তার চাইতে বেশি পরিমাণ পানি একবারকার হয়েছে, অর্থাৎ মৌলভীবাজারের বন্যার যে আশঙ্কা সেটা। তবে এখন পর্যন্ত মনু নদীর কোনো ভাঙ্গন হয় নাই, কিন্তু অনেক জায়গায় ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। যদি মৌলভীবাজার শহরের নিম্নাঞ্চলের দিকে ভাঙ্গন সৃষ্টি হয় বা শহরের দিকে ভাঙ্গন সৃষ্টি হয় তো অনেকটা এলাকা প্লাবিত হবে। অর্থাৎ মৌলভীবাজারের যে বন্যায় আতঙ্কে মানুষের দিন যাপন করছেন, এই অবস্থায় যে প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বন্যার তর্তা এবং যারা বানবাসী মানুষ রয়েছেন তারা। এই ছিল মৌলভীবাজারের বন্যার সার্বিক পরিস্থিতি। কুটি, আপনাকে ধন্যবাদ বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর আমাদের জানাবার জন্য।